মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ জানায় দিলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, আর এই জাতির পিতা ইব্রাহিমই তোমাদের নামটা রেখেছেন মুসলমান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাউকে মানার সুযোগ নাই। সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াত এটা। আল্লাহ বললেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের জাতির পিতা কে? সবাই বলেন কে? এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান প্রথম দিকে ছিল না, উনি নিঃসন্তান ছিলেন। আপনারা জানেন হাজেরাকে পরে হাজেরা আলাইহিস সালামকে উনি বিবাহ করলেন, ওটা ছিল ওনার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর গর্ভে একজন সন্তান হয়েছিল, ওর নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। আপনারা ইতিহাসটা জানেন। ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছিলেন এবং উনার বংশধারায় আমাদের নবী এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সন্তান হয়েছে, এটা হাজেরার গর্ভে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলের একটা অভ্যাস ছিল, উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। উনি মেহমান ছাড়া কোনো সময় খাবার খান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে বড় ভালোবাসতেন। আর আমরা সেই জাতির পিতার সন্তান, কিন্তু মেহমান দেখলে পরে ভয় পাই, কথা পাই না। মেহমান দেখলে পরে মন খারাপ হয়, মেহমান দেখলে পরে মন বেজার হয়, সমালোচনা হয়। আমরা বলি এখন হাতের অবস্থা ভালো না, মেহমান আসার আর সময় পাইল না। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খান না, এটা তার অভ্যাস। হঠাৎ করে একদিন 12 জন ফেরেশতা, জোরে বলেন কয়জন? 12 জন ফেরেশতা আল্লাহর খলিল ইব্রাহিমের বাড়িতে এসেছেন মানুষের রূপ ধারণ করে। মানুষের রূপ ধারণ করে যখন এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী সারাকে ডাক দিয়ে বলছেন, বিবি সারা রে, আমাদের বাড়িতে মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করতে চাই, তুমি রেডি হয়ে যাও। ইব্রাহিম নবী ছাগল জবাই করলেন। আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান সারা আলাইহিস সালাম রান্না করে মেহমানদের সামনে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খায়, মেহমানরা খায় না, শুধু হাত নাড়ায়। কারণ ওরা তো মানুষ না, ওরা কি জোরে বলেন আল্লাহর ফেরেশতা। অন্দরমহল থেকে হযরতে সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ও ইব্রাহিম খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, একটু বাড়ির ভিতরে আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। সারা আলাইহিস সালাম বলেন, আপনি তো খান, কিন্তু আপনার মেহমানরা তো খায় না, শুধু হাত নাড়ায় ছাড়া খায় না তো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন বাহিরে এসেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আল্লাহর খলিল মনে দুঃখ নিবেন না, আমরা 12 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছি। আমরা আসলে মানুষ না, মানুষের রূপ ধারণ করে এসেছি। আপনি মেহমানকে বড় ভালোবাসেন, তাই দেখার জন্য এসেছি কেমন মেহমানদারি করেন। আর একটা সুসংবাদ আপনার জন্য নিয়ে এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। فبشرناه بإسحاق نبيا من الصالحين। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, এই আপনার স্ত্রী সারার গর্ভে একটা সন্তান হবে। এই সন্তানটার নাম হলো ইসহাক। জোরে বলেন কি? ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান ছিল,
একটা হচ্ছে ইসমাইল আর একটা হচ্ছে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ইসহাক আলাইহিস সালামের রক্তধারাতে বনি ইসরাইলে একটা না দুইটা না 70,000 নবী আল্লাহ প্রেরণ করেছেন। কত হাজার? 70,000 নবী আল্লাহ পাঠিয়েছেন এই বনি ইসরাইলের ভিতরে। এই বনি ইসরাইলদের ব্যাপারে কোরআনে একটা আল্লাহ সূরাও নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম বলেন, বয়োবৃদ্ধ, আমি তো বুড়ো হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি। আল্লাহর খলিল তো বৃদ্ধ হয়ে গেছেন, কি করে সন্তান হবে? ফেরেশতা বলে, ও আল্লাহর খলিলের স্ত্রী, এটা আপনার টেনশন নাই, মালিক আওয়াজ করে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে যখন ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে উনি বড় হয়ে গেলেন, 40 বছর বয়স। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো বৃদ্ধ হয়ে গেছেন, বয়সটা আরো বেড়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের ভাই ইসহাক আলাইহিস সালাম 40 বছর বয়সে বিবাহ করেছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে বিবাহ করেছেন। ইসহাক আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে ওনার স্ত্রী আসলে বান্ধা ছিল, ওনারও সন্তান হয় না। ইসহাক আলাইহিস সালাম যেহেতু আল্লাহর একজন নবী, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ শুধু তো তিনি নবী না, তিনিও একজন নবীর ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে না? বলছে, আল্লাহ আজকে দাম্পত্য জীবন থেকে 20টা বছর পার হয়ে গেল, আমার কোনো সন্তান হয় না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষ পুত্র সন্তান বেশি চায়, কথা কয় না? পুত্র সন্তানের প্রতি মানুষের আকর্ষণ বেশি, কিন্তু নবীজি বলছেন কন্যা সন্তানের মধ্যে আল্লাহ বারাকা দিয়েছেন বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী ইসহাক আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়েছেন, নবীদের দোয়া কবুল হওয়ার চান্স আছে না নাই? কথা কয় না? দোয়া আল্লাহ কবুল করেছেন। 20 বছর পরে ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা সন্তান দিলেন, একই সাথে যমজ সন্তান দিলেন। একটার নাম হলো ইয়াকুব আর একটার নাম হলো ইস। কয়টা সন্তান? ভালো করে ইতিহাসটা শুনতে হবে। 2টা সন্তান দিয়েছেন ইসহাক আলাইহিস সালামকে, একটা হচ্ছেন ইস আর একটার নাম হলো ইয়াকুব। 20 বছর পরে সন্তান পেয়েছেন ইসহাক আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম এই বাইতুল আকসা নির্মাণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল আকসা কে নির্মাণ করেছেন ইতিহাস তো জানি না। ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, আর ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। কথা কয় না? হিসাবটা মিলায় নেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম, কিন্তু উনারা তো 2টা ভাই। কয়টা ভাই? 2টা ভাই। একটার নাম হলো ইস আর একটার নাম হলো ইয়াকুব। 2 ভাই, যমজ সন্তান। বড় হওয়ার পরে ইসহাক আলাইহিস সালাম এক পর্যায়ে যখন বৃদ্ধ হয়ে গেলেন, ইসহাক আলাইহিস সালামের 2 চোখ অন্ধ হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম চোখে দেখেন না, 2 চোখ অন্ধ হয়ে গেছে। এবার বড় ছেলেকে বেশি ভালোবাসতেন। ইসহাক আলাইহিস সালাম বড় ছেলেকে বেশি ভালোবাসতেন, আর উনার স্ত্রী ছোট ছেলেকে বেশি ভালোবাসতেন। এখন বর্তমান সমাজে এমন আছে, দেখবেন কেউ বড় সন্তানকে বেশি ভালোবাসে, কেউ ছোটটারে বেশি ভালোবাসে। কথা কয় না? তবে দেখবেন ছোটটাকে বেশি ভালোবাসে অধিকাংশ মা বাবা। দেখবেন ছোট ছেলের কাছেই থাকে অধিকাংশ। আর ইসহাক আলাইহিস সালাম 2 চক্ষু হারিয়ে ফেলেছেন, অন্ধ হয়ে গেছেন। এবার বড় ছেলেকে খুব ভালোবাসেন। ডাক দিয়ে বললেন, ইস, আমার একটু ভালো খাইতে মনে চায়, আমার জন্য একটু কোনো শিকারের ব্যবস্থা করো, একটু ভালো গোশতের ব্যবস্থা করো, আমি একটু আরাম করে খেতে চাই। বলছে ঠিক আছে আব্বা।
বলছে তোমার জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ সমস্ত বরকত এবং রহমত তোমার ঘরে দিয়ে দিবেন। এই কথাটা যখন ইসহাক আলাইহিস সালামের স্ত্রী শুনেছেন, ছোট ছেলেকে বেশি ভালোবাসে না, বলছে ইয়াকুব তাড়াতাড়ি এদিকে আসো। বলছে আম্মা, বলছে তোমার আব্বা ভালো মন্দ একটু খাইতে চায়, আর তোমার বড় ভাই তার জন্য শিকারে চলে গেছে। তোমার বাবা আল্লাহর একজন নবী ইসহাক আলাইহিস সালাম যদি দোয়া করে দেয় সব বরকত তার ঘরে চলে যাবে। বলছে মা কি করতে হবে আমাকে? বলছে তুমি তোমার বাবার জন্য একটু ভালো খাবারের আয়োজন করো, তারপরে আমি দেখছি। কারণ রিমোট তো স্ত্রী, কথা কয় না। ইয়াকুব আলাইহিস সালাম বকরি জবাই করে ফোনে করে রান্না করে বাবার সামনে দিয়েছেন, কিন্তু বাবার সামনে যাইতে পারে না। কারণ বাবার সামনে গেলে বাবা তো চোখে দেখে না, গায়ে হাত দেবে, গায়ে হাত দিলেই পারে ধরা পড়ে যাবে। কারণ ওই যে ইয়াকুব আলাইহিস সালামের গায়ে পশম ছিল না বেশি, আর ওর বড় ভাইয়ের গায়ে বেশি বড় বড় লোম ছিল, মানে হাত দিলেই বুঝতে পারবে যে এটা আমার কোন ছেলে। তারপরে যারা অন্ধ দেখবেন এরা কণ্ঠ শুনলেই বুঝতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ইসহাক আলাইহিস সালামের স্ত্রী বললেন বাবা টেনশনের কোনো কারণ নাই, ওই যে বকরির যে মানে চামড়া আছে না, এইটা তোমার হাতের উপরে আমি দিব। তোমার বাবা যখন হাত দিবে মনে করবে আমার বড় ছেলেই মনে হয় ভালো খাবারের আয়োজন করছে। কিন্তু পৃথিবীতে নবীদের চাইতে বেশি বিচক্ষণ আল্লাহর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। নবীদের চাইতে কি বিচক্ষণতা কারোর বেশি আছে? ইসহাক আলাইহিস সালাম গায়ে হাত দিয়ে বললেন পশম তো ঠিক আছে কিন্তু কণ্ঠ তো মেলে না, কথা কয় না। বলছে পশম ঠিক আছে কিন্তু কি মেলে না, কণ্ঠ মেলে না। তুমি তো আমার ইসনা, তুমি আমার ছোট ছেলে ইয়াকুব। স্ত্রী বলছে স্বামী যেহেতু আপনার জন্য সে আগে খাবারের আয়োজন করেছে, আপনার ছোট সন্তান, আমি তাকে কলিজা দিয়ে ভালোবাসি, আপনি দোয়া করে দেন আল্লাহ জানে তাকে নবুয়ত দান করে। সুবহানাল্লাহ। কারণ মা চাই জানে আমার ছোট ছেলে নবী হয়, আর ওদিকে বাবা চাচ্ছে যাতে আমার বড় ছেলে নবী হয়। কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা। ইসহাক আলাইহিস সালাম শেষে আর কি করবেন, স্ত্রীর মন রক্ষার্থে তো অনেক কিছুই করা লাগে। উনি দোয়া করলেন আল্লাহ তাআলা বাবার দরবার করতে ইসহাক আলাইহিস সালামের ছোট ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়ত দান করে দিলেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এবার বড় ছেলে খুব মেজাজ খারাপ হয়েছে যে আমি দোয়া নেব, দোয়া নেওয়ার কথা আমার, আর দোয়া তো আমার ছোট ভাই সব নিয়ে নিছে, নবীও হয়ে গেছে, আমি ওকে হত্যা করব। উনি কসম করে ফেললেন আমি কি করব, ইয়াকুবকে হত্যা করব। ইয়াকুব আলাইহিস সালামের মা উনি বুঝতে পারলেন অবস্থা বেশি ভালো না। ইসহাক আলাইহিস সালামকে বললেন স্বামী আপনি যদি অনুমতি দেন আমার ছোট ছেলেটাকে আমি এই জায়গাতে রাখতে চাই না, আমি আমার ছোট ছেলেটাকে আমার বাবার বাড়ি মানে আমার ভাইয়ের বাড়ি হারানে পাঠায় দিতে চাই, ওর মামার বাড়িতে আমি পাঠায় দিতে চাই, ওখানেই থাকবে যাতে কোনো ঝামেলা না হয়। ইয়াকুব আলাইহিস সালাম রওনা হয়েছেন ওই বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। যেই জায়গাটা ওই জায়গাটাতেই বাইতুল মুকাদ্দাস মসজিদ উনি পরে প্রতিষ্ঠিত করেছেন, ওই মসজিদের কাছে এসে সন্ধ্যা হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরের উপরে মাথা দিয়ে ঘুমাইলেন। রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ বলছেন ইসহাক আমি আল্লাহ তোমাকে এই বাইতুল মুকাদ্দাসের পুণ্যভূমি থেকে নবুয়ত দান করলাম, তুমি এখান থেকে নবী হলে, আজকে থেকে তোমার নবীর ডিউটি শুরু হলো, তুমি এখান থেকে নবী হয়ে গেলা। তো ইয়াকুব আলাইহিস সালামের কাছে তেলের বোতল ছিল, তেল বুঝেন না, তো উনি ওই পাথরের উপরে তেল ঢেলে রাখলেন যাতে পাথরটা পরে উনি চিনতে পারেন। মামার বাড়ি চলে গেলেন। মামার বাড়ি যাওয়ার পরে মা ওসিয়ত করেছেন বাবা তোর মামার দুইটা মেয়ে আছে। কয়টা? দুইটা মেয়ে আছে, অন্তত একটা মেয়ের সাথে তুই বিবাহ বসবি, তাহলে পারে তোর আর এখানে আসা লাগবে না, মামার বাড়িতেই, কথা কয় না, মামার বাড়িতেই থাকা যাবে। ইসহাক আলাইহিস সালামের ছোট সন্তান ইয়াকুব আলাইহিস সালাম যে মামার বাড়িতে,
মামা লাবানকে বললেন, মামা আপনার ছোট মেয়েটার সাথে আমি বিবাহ করতে চাই, আপনার ছোট মেয়েটার সাথে আমি বিবাহ করতে চাই। ইয়াকুব আলাইহিস সালামের মামা বললেন, বিয়ে দিতে পারি, শর্ত আছে 7 বছর ছাগল চড়ানো লাগবে। কয় বছর? 7 বছর ছাগল চড়াবা। তারপরে 7 বছর ছাগল চড়াইলেন মামার বাড়িতে ইয়াকুব আলাইহিস সালাম। ছাগল চড়ানোর পরে এবার বিয়ে দেওয়ার কথা, কিন্তু বিয়ে তো মেয়ে দেখায় না, মানে ওইদিকে আছে বাপে তার উকিল হয়ে বলছে, মানে বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিস। সকালবেলায় মামাকে ডাক দিয়ে বলছেন, মামা কাজটা কি করলেন? এই বাটপারি করা তো ঠিক হয় নাই। 7 বছর ছাগল চড়াইলাম আপনার ছোট মেয়েরে পাওয়ার জন্য, কিন্তু আজকে আপনি বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন, এটাকে একটা কাম করলেন মামা। মামা বলছে, মন খারাপ করিস না, ওই মেয়ে ছোট মেয়েটার বিয়েও তোর সাথে দেব, আরো 7 বছর ছাগল চড়া। কয় বছর? নবীদের ইতিহাস বলছে, এটা কোনো গল্প না। উনি আবার মামার বাড়িতে 7 বছর ছাগল চড়াইলেন। কয় বছর? তাহলে মোটে হয় কয় বছর? 14 বছর ছাগল চড়ানোর পরে মামার দ্বিতীয় মানে ছোট মেয়েটার সাথে বিবাহ করলেন। বিবাহ করার পরে ছোট স্ত্রীর কোনো সন্তান হয় না, কিন্তু বড় যে স্ত্রী ছিল ওই মানে একই আপন বোন দুইটা, ওই শরীয়তে আপন দুইটা বোনকে একসাথে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু বর্তমান শরীয়তে আপন বোন দুইজনকে একসাথে রাখার কোনো সুযোগ নাই। ওই সময় জায়েজ ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 2টা স্ত্রী হয়ে গেল। কয়টা স্ত্রী? 2টা। ওরা আপন 2টা বোন, কিন্তু বড় বোনের 7টা সন্তান হয়েছে, ছোটটার একটাও হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম ছোট স্ত্রীর সন্তান হয় না। ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার বড় বোনকে তুমি 7টা সন্তান দিছো, আমারে তো একটাও দাও নাই। মাবুদ, একটা সন্তান দিয়ে হলেও কলিজা ঠান্ডা করে দাও, কারণ সন্তান নাই যার, ভালোবাসা নাই তার জীবনে। কথা কয় না? সন্তান আছে যার, ভালোবাসা আছে তার, সন্তান নাই যার, হৃদয়ে রক্তক্ষরণ আছে তার। 10 বছর বিয়ে হয়, 15 বছর বিয়ে হয়, 20 বছর বিয়ে হয়, সন্তান হয় না। ওদের জীবনে কি খুব শান্তি আছে মনে করেন? কত কষ্ট আছে যাদের সন্তান নাই। ওদের পাশে একদিন বসেন, ওদের দুঃখটা একদিন শোনেন, তাহলে বুঝতে পারবেন কত কষ্ট। ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করলেন, একটা সন্তান দিলেন। ওই সন্তানটার যেহেতু ছোট স্ত্রীটার চেহারা ছিল অনেক সুন্দর, এই জন্য ছোট স্ত্রীটার গর্ভে যেই সন্তান হয়েছে বিশ্ববিখ্যাত সুপারস্টার ইউসুফ আলাইহিস সালাম। এই দেখেন, এইবার হলো ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয় স্ত্রীর গর্ভে ইউসুফ আলাইহিস সালাম হলো। এরপরে আবার দ্বিতীয় স্ত্রী আর একটা সন্তান প্রসব করলেন, কিন্তু সন্তান ডেলিভারি দিতে যেয়ে মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালামের আর একটা ভাই, নাম হলো বেনিয়ামিন। তাহলে ওদিকে আছে 7 ভাই, এদিকে হলো 2 ভাই, 9 ভাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো মোট 11টা। আর 2টা কোন জায়গা থেকে আসলো একটু ভালো করে শোনেন। ওর মামা 2টা দাসী 2 মেয়েকে দান করেছিল। 2টা, আগে তো মানুষ বেচা কিনা হতো, 2টা দাসী 2 মেয়েকে দিল, তোমাদের একটু সুবিধা হবে, কাজ কামে হেল্প করবে। ওরা 2টা দাসীকে 2 স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ওদের সাথে মিলন করার কারণে 2টা সন্তান হয়েছিল। মোট ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের সংখ্যা এখন কত? আরো জোরে, 11টা সন্তান। তার মধ্যে একজনে নবী হয়েছে, তার নাম হলো ইউসুফ। এবার উনি মামার বাড়ি থেকে চলে আসবেন। ছেলে মেয়ে অনেক হয়ে গেছে, ভাইয়ের হয়তো বা রাগ একটু কমে গেছে, এই জন্য উনি গরু বাছুর বলছে, মামা আমি তো চলে যাব, কিন্তু 14 বছর তো আপনার ছাগল চড়াইলাম, আমারে কি দেবেন? বলছে, তোমার যেইগুলো মনে চায় তুমি এইগুলো নিয়ে যাও, কারণ জামাইকে তো মানুষ দিতেই চায়। কথা কয় না? কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের শালা যারা, মানে শ্যালক যারা ছিল, ওরা দিতে রাজি না। বলছে, কোন ছাগল তুমি নিতে চাও? ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে এই ছাগলগুলোর গায়ে ডোরা কাটা দাগ আছে, ওই ছাগলগুলো আমি নিতে চাই। ওরা ওইগুলা নিয়ে সরে গেল, বাড়ির থেকে ভেগে গেল।
ইয়াকুব আলাইহিস সালাম সাদা ঘাস আর কাজু বাদাম এনে কেটে কেটে গর্ভবতী যেই ছাগলগুলো ছিল ওই গর্ভবতী ছাগলগুলোকে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সব ওই রকম ডোরা কাটা ছাগল দিলেন। ওই ছাগলের পাল নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম, স্ত্রী, সন্তান, ওই যে যা আছে সব নিয়ে চলে আসলেন। আস্তে আস্তে ওইখানে ওই যে বাইতুল আকসায় যে পাথর, ওই পাথরের কাছে এসে 200 ভেড়ার বিনিময়ে ওই জায়গাটা খরিদ করে ক্রয় করে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন ইয়াকুব আলাইহিস সালাম। বাইতুল আকসার ইতিহাস, ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করলেন। তারপরে দাউদ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম কমপ্লিট করেছেন জিনদের দ্বারা। জিনদের দিয়ে উনি সমুদ্রের অতল তলদেশ থেকে বিভিন্ন দামি দামি পাথর উঠায়া ওই মসজিদকে তিনি কারুকাজ করেছিলেন। এই মসজিদটা আজকে পৃথিবীর 3 জাতির কাছেই সম্মানের জায়গা। এই জন্য এই মসজিদ নিয়ে লড়াই হচ্ছে। ইহুদিরা বলছে যেহেতু আমরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তার মানে এই মসজিদ হলো আমাদের, কথা কয় না। আর খ্রিস্টানরা বলছে যেহেতু এই মসজিদের এই বাইতুল আকসার খাদেমা ছিলেন আমাদের নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, এই জন্য বাইতুল আকসার দাবিদার হলাম আমরা। আর মুসলমানরা বলছে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম, কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু মসজিদ বানাইছে, আর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য। আর শুধু তাই না, বিশ্ব নবী হিজরতের পরেও 16 থেকে 17 মাস ওই কাবার ওই বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। মানে ওইটা হলো মুসলমানদের প্রথম কেবলা। এই জন্য মুসলমানরা বলছে বাইতুল মুকাদ্দিস আমাদের। সুবহানাল্লাহ। 3 জাতি দাবি করছে। এরা বলছে বাইতুল মুকাদ্দিস আমাদের, ওরা বলছে বাইতুল মুকাদ্দিস আমাদের, এরাও বলছে বাইতুল মুকাদ্দিস আমাদের। আমি আপনাদেরকে বলছি বাইতুল মুকাদ্দিস কোনোদিন কেউ ভাঙবে না। কারণ কি জানেন? আজকে যদি ইহুদিরা বাইতুল মুকাদ্দিসটা কমপ্লিট দখলে নিতে পারে, তখন আমাকে আপনাকে ওই বাইতুল আকসা জিয়ারত করতে যেতে হলে ওই ইসরায়েলের পাসপোর্ট নিয়ে যাওয়া লাগবে, ভিসা নিয়ে দেওয়া লাগবে। তাহলে মাল কামাবে কারা? কথা কয় না। তখন গোটা পৃথিবীর মানুষকে, ইসরায়েলকে টাকা দিয়ে ওই মসজিদে যাওয়া লাগবে। খ্রিস্টানরা চিন্তা করছে যদি ইহুদিদের একটু সাপোর্ট করি, ওদের পিছনে থাকি, তাহলে আমাদের একটু যাওয়া সুবিধা হবে। সবাই চাচ্ছে যে বাইতুল মুকাদ্দিসের মালিকানা আমাদের। কিন্তু বাইতুল মুকাদ্দিসের মূল মালিক কে? আরো জোরে বলেন। এই বাইতুল মুকাদ্দিসকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দিস কেউ ধ্বংস করতে পারবে না। আপনারা জানেন যে কাবা ঘরকে এক সময় ইয়ামানের বাদশা আবরাহা ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে রক্ষা করেছেন। কথা কয় না? সে আল্লাহ আছে না নাই? সুতরাং যে আল্লাহ আবাবিলকে রক্ষা করেছেন, বাইতুল মুকাদ্দিসকেও সে আল্লাহ রক্ষা করবেন। পৃথিবীর মানচিত্র থেকে কোন শক্তি ফিলিস্তিনের গাজাকে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। ইতিহাস জানা নাই বাইতুল মুকাদ্দিসকে হেফাজত করবেন কে? বাইতুল মুকাদ্দিসের মূল মালিক হচ্ছেন আল্লাহ। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। সর্বপ্রথম মসজিদ হচ্ছে কোনটা? কাবা শরীফ। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন যে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর যেটা ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে মক্কা শরীফে, এইটা হচ্ছে বাইতুল্লাহ। এটা আমার ঘর কাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু তাই না, এই কাবাটাকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য বরকতময় করে দিয়েছি, হুদাল লিল আলামিন। আর গোটা পৃথিবীবাসীর জন্য এটাকে আমি হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? আল্লাহর নবী বললেন প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় মসজিদ কোনটা? নবীজি বললেন বাইতুল আকসা। সুবহানাল্লাহ বলেন।
দ্বিতীয় মসজিদ বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দুই মসজিদের মধ্যে নির্মাণ কাল কতদিন ব্যবধান ছিল? আল্লাহর নবী বললেন 40 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছর আগে। 40 বছর আগে নির্মাণ হয়েছে কাবা শরীফ, আর 40 বছর পরে নির্মাণ হয়েছে বাইতুল আকসা। এই বাইতুল আকসা ধ্বংস করার জন্য পৃথিবীতে এর আগে অনেকে চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এখন যারা চেষ্টা করছে এরাও পারবে না, ভবিষ্যতে যারা চেষ্টা করবে তারাও পারবে না এখন তাদের দখলে আছে, মনে করছেন আমরা কি তাইলে বাইতুল মুকাদ্দাস আর ফিরিয়ে পাবো না? 100% বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে আসবে। কিয়ামতের আগে পৃথিবী থেকে ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যেহেতু নবীর ওয়াদা পৃথিবীতে ইহুদিরা বসতি পাবে না। একদিন না একদিন ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানরা আবাদ করবে। বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য এর আগে অনেকেই চেষ্টা করেছে, পারে নাই। পৃথিবীতে আল্লাহ পৃথিবীর প্রতি ইঞ্চি মাটির বাদশা করেছিলেন, মানে গোটা পৃথিবীর বাদশা আল্লাহ বানিয়েছিলেন 4 জনকে। কয়জনকে? 4 জনকে। তার মধ্যে 2 জনে মুসলমান আর 2 জনে বেঈমান। 2 জনে, ভালো করে শুনে নেন, এগুলো খুব ভালো ইতিহাস। 2 জন মুসলমান আর 2 জন বেঈমান। একজন হচ্ছেন নবী সুলাইমান, যাকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, আর একজন হলেন জুলকারনাইন। 2 জন হলেন মুসলমান আর 2 জন হলো অমুসলমান। একজন হলো বখতে-নসর আর একজন হলো নমরুদ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে পুড়াইছে, চেষ্টা করছিল। তাহলে কয়জন? মোট 4 জন। 4 জন মানুষকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। গোটা পৃথিবীর বাদশাহী দান করার পরে বখতে-নসর যখন ক্ষমতায় বসে গেল, বখতে-নসর ক্ষমতায় বসার পরে চিন্তা করেন বাইতুল মুকাদ্দাস কিভাবে ধ্বংস করা যায়। বাইতুল মুকাদ্দাসের ওই আশেপাশে যত জনপদ ছিল সমস্ত জনপদের মানুষগুলোকে হত্যা করে দিল। ঘর বাড়ি যত আছে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওই বখতে-নসর তৎকালীন সময়ে তাওরাত কিতাব ছিল, তাওরাত কিতাবের যত কপি ছিল সব কিতাবের, মানে তাওরাত কিতাবের কপিগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল বখতে-নসর। গোটা ফিলিস্তিনের জমিন, বাইতুল আকসার আশপাশ যা আছে সব বিরান ভূমি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হলো উযাইর আলাইহিস সালাম। জোরে বলেন কি? অনেকে নামই শুনে নাই। নাম হচ্ছে উযাইর আলাইহিস সালাম। পৃথিবীতে 2 জন নবীকে 2 জাতি আল্লাহর সন্তান বলেছে। খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান, আর ইহুদিরা বলেছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে 2টা জাতি 2 জন নবীকে তকমা দিয়েছে যে তারা আল্লাহর সন্তান। আল্লাহর কি কোনো সন্তান আছে? কথা তো বলেন না। যারা কথা বলেন না এরা চিন্তায় আছে। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম স্বতন্ত্র কোনো কিতাব পান নাই, তাওরাত কিতাব অনুযায়ী মানুষকে আল্লাহর দাওয়াত দিতেন। এবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন, উযাইর, তাওরাতের কিতাবের কপিগুলো তো সব জ্বালিয়ে দিল বখতে-নসর, আমার বাইতুল আকসার আশপাশের সমস্ত জনপদ ধ্বংস করে দিল। তুমি একটু যাও, কষ্ট করে হলেও আমার বাইতুল আকসার এলাকাটা দেখে আসো। উযাইর আলাইহিস সালাম বাড়ি থেকে বের হলেন, গাধার পিঠে চড়ে বাইতুল আকসার মসজিদের কাছে আসলেন। সুবহানাল্লাহ। বাইতুল আকসার এখানে এসে দেখেন কোনো মানুষ নাই, কোনো পশু পাখি, কোনো কিছু নাই। গোটা বাইতুল মুকাদ্দাস এলাকা, বাইতুল আকসার এলাকাটা সব ধ্বংস হয়ে গেছে, বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। উযাইর আলাইহিস সালামের মন খারাপ, এত সুন্দর একটা শহর কি করে ধ্বংস হয়ে গেল? এই বাইতুল মুকাদ্দাস কি আবার জিন্দা হবে? এই শহর কি আবার জীবিত হবে? কথা কয় না। একটা সুন্দর শহর ধ্বংস হয়ে গেল, মন খারাপ হবে না? নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বাইতুল আকসার
চতুর্দিকে যেই জনপদ, সব জনপদের মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে, চারিদিকে শুধু লাশ আর লাশ, পোড়া মাটির গন্ধ, কোনো কিছু নাই, বিরান ভূমি। ও আল্লাহ, এই শহর আবার কি জিন্দা করা যাবে? আল্লাহ বললেন, কি বললা উজাইর, তুমি কি আবার এই শহর জিন্দা দেখতে চাও? উজাইর আলাইহিস সালাম বললেন, অবশ্যই দেখতে চাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন, শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, এটা অটোমেটিকলি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, উজাইর, এই নগরে যদি আবার তুমি জিন্দা দেখতে চাও, তাহলে পরে তোমার গাধার রশি গাছের সাথে বাঁধো। উজাইর আলাইহিস সালাম সঙ্গে নিয়ে এসেছেন আঙ্গুরের রস আর খেজুর আর রুটি আর পানি, খাবার নিয়ে এসেছেন, গাছের গোড়ায় রাখলেন। গাধাটা গাছের ডালের সাথে বেঁধে উনি একটু বিশ্রাম নিচ্ছেন। মানুষ যদি কোথাও থেকে আসে, ক্লান্ত হয়ে যায়, বিশ্রাম নিলে মানে ক্লান্ত, একটু যদি হেলান দেয়, ঘুম চলে আসে, কথা কয় না। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন। আল্লাহ তো আবার এই শহর জিন্দা দেখাবেন উজাইর আলাইহিস সালামকে। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন, এমন সময় আল্লাহ ডাকতে বলেন, আজরাইল, আমার উজাইরের রূহটা বের করে নাও। আল্লাহু আকবার, রূহটা বের করে নাও। উজাইর আলাইহিস সালাম যখন ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা। 100 বছর পরে আবার আল্লাহ ডাকতে আজরাইলকে বললেন, আজরাইল, আমার নবী উজাইরের রূহটা তুমি ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম এবার বিকালবেলা ঘুম থেকে জেগে দেখেন বিকালবেলা আলো ঝলমল করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, উজাইর, কত সময় ঘুমাইলা? বলছে, আল্লাহ, সকালে ঘুমাইছিলাম, বিকালে উঠলাম। কথা কয় না, সকালে ঘুমাইছিলাম, বিকালে উঠছি। আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ এই ঘুমের ভিতরে, ও উজাইর, তোমার জীবন থেকে আমি আল্লাহ 1 বছর 2 বছর নয়, 100 বছর আমি আল্লাহ পার করে দিয়েছি। পিছনের লোক সুবহানাল্লাহ বলে নাকি, রাগ করছে নাকি? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখলেন বিকালবেলা বাড়ি যাওয়া দরকার। কথা কয় না, মানুষের তো বাড়ির প্রতি একটা দারুণ আকর্ষণ। সন্ধ্যা হলেই মানুষ ঘরে ফেরে, কথা কয় না, মানুষ তো বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়। উজাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, 100 বছর পার হয়ে গেছে, তুমি বাড়ি যাইতে চাও, ঠিক আছে, তার আগে তুমি ওই যে বাইতুল মুকাদ্দাসের আশপাশে যে জনপদ আছে, শহর আছে, তুমি তো জিন্দা দেখতে চাইছিলা, একটু দেখে আসো, তার চাইতে ভালো শহর আমি আল্লাহ বানাই দিছি। উজাইর আলাইহিস সালাম এবার গেলেন বাইতুল আকসার চতুর্দিকে, দেখলেন কি সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ হয়ে গেছে, আবার মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে, আবার জনপদ ভরে গেছে। সুবহানাল্লাহ। কারণ মালিককে, এই গ্রামটা আজকে আছে, আল্লাহ ইচ্ছা করলে বিলীন করে দিতে পারেন। কথা কয় না, মরুভূমি হয়ে যাবে, আবার মরুভূমি নগর হয়ে যাবে, শহর হয়ে যাবে, কত সাগর ভেঙে নগর হয়ে যাচ্ছে। কথা কয় না, আবার কত সাগর ভরাট হয়ে নগর হয়ে যাচ্ছে, এটা আল্লাহর কুদরত। এবার আল্লাহ বললেন যে, উজাইর, বাড়িতে যাইতে চাও, কোনো অসুবিধা নাই। বলছে, আল্লাহ, যাবো কেমনে? গাধা কই? গাধা আছে না? বলছে, তোমার গাধা তাকাই দেখো, মরি ফুড়ি রইছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত প্রায় শেষের দিকে। আল্লাহ বললেন, উজাইর, যদি তুমি নিজে চোখে জিন্দা দেখতে চাও, তাহলে হাড় আর ওই হাড্ডিগুলো জমা করো, আমি আল্লাহ কেমনে জিন্দা করি তোমার সরাসরি দেখাইতে চাও। উজাইর আলাইহিস সালাম হাড্ডিগুলো জমা করলেন, পায়ের হাড়টা পায়ে চলে গেল, পিছনের পা পিছনে চলে গেল, সামনের পা সামনে চলে গেল, অটোমেটিকলি এবার জায়গায় জায়গায় সেটিং হয়ে গেল। এবার গাধা দাঁড়ায়া ডাকা শুরু করছে। উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ, গাধা তো পাইলাম, কিন্তু আমার আঙ্গুরের রস আর রুটি কই?
কথা কয় না। আল্লাহ বললেন তাকায় দেখো, আঙ্গুরের রস যেভাবে রাখছিল ওইভাবেই আছে, খেজুরও ঠিক আছে, রুটিও ঠিক আছে, পানিও ঠিক আছে। এখন আমি আপনাদেরকে বলি, এই পানিটা যদি 100 বছর রাখা যায়, এটা কি ঠিক থাকবে? এর গন্ধও ঠিক থাকবে না, রঙও ঠিক থাকবে না। কিন্তু যেহেতু আল্লাহ রেখেছেন কুদরতি ভাবে, 100 বছর পরেও উজাইর আলাইহিস সালামের আঙ্গুরের রস, খেজুর, রুটি আর পানি ওইভাবেই রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন মালিককে। উজাইর আলাইহিস সালাম এবার তার খাবার নিয়ে, অনেকদিন তো খাওয়া দাওয়া নেই, ঘুম থেকে উঠছেন, খাওয়া দাওয়ার পরে গাধার পিঠে চড়ে নিজের এলাকায় চলে গেলেন। কিন্তু 100 বছর আসার পরে নিচের বাড়ি আর চেনা যায় না। কথা কই না, যারা বিদেশে যায় 20 বছর পরে এসে এলাকা চিনতে পারে না। উজাইর আলাইহিস সালাম বললেন, ও লোকেরা, তোমাদের এলাকায় একজন আল্লাহর নবী ছিল উজাইর আলাইহিস সালাম, তার বাড়িটা কোন জায়গায়? বলছে আপনি কি? সে তো 100 বছর আগেই মারা গেছে, তার বাড়ি দিয়া কি করবেন? কয় কোন দিকে একটু বলো। বলে ওই যে ওই দিকে চলে যান, গেলেই পেয়ে যাবেন। উজাইর আলাইহিস সালাম যে দেখলেন বাড়ির সামনে উনার যেই দাসী ছিল, ওই দাসীর বয়স ছিল তখন 33 বছর, কোন কোন বর্ণনা এসেছে 30 বছর। তার মানে দাসী তো যুবতীই ছিল। উজাইর আলাইহিস সালাম যে দেখেন ওই যে দরজার বাড়ির যে মানে মেন গেটের কাছে বসে আছে, দাসীর 2 চোখ অন্ধ হয়ে গেছে, পা ল্যাংড়া হয়ে গেছে, দাসীর প্রত্যেকটা চুল সাদা হয়ে গেছে। দাসী আর যুবতী নাই, দাসী মুরব্বী বৃদ্ধা হয়ে গেছে। এবার দাসী কাছে যে হযরত উজাইর আলাইহিস সালাম বলছেন, দাসী রে, আমি তোমার উজাইর ফেরত এসেছি। বলছে কে আপনি? আজকে 100 বছর কেউ উজাইরের খবর নেয় না, কে গো তুমি? উজাইরের খবর নিতে এসেছো? বলছে আমি নিজেই উজাইর। সুবহানাল্লাহ। বলছে উজাইর? বলছে হ্যাঁ। বলছে কেমনে বুঝবো আমি আপনি আমার উজাইর? কারণ আমার 2 চোখ অন্ধ হয়ে গেছে, আমি ল্যাংড়া হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, আমি তো আপনারা চিনতেছি না। বলছে কিন্তু আমার নবী উজাইর আল্লাহর কাছে যেই দোয়া করতো সেটাই কবুল হইতো। আপনি সত্যি যদি উজাইর আলাইহিস সালাম হয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করে আমার চক্ষু ফিরায়া দেন। উজাইর আলাইহিস সালাম বলেন আর কি চান? বলছে আমার পঙ্গুত্ব, ল্যাংড়া হয়ে গেছে না, পঙ্গুত্ব ভালো করে দেন। উজাইর আলাইহিস সালাম দাসীর চোখে হাত দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি, আমি তোমার উজাইর বলছি, আল্লাহ মেহেরবানি করে আমার দাসীর চক্ষু ফিরিয়ে দাও। চক্ষু ফিরিয়ে দিলেন, ল্যাংড়া মানে পঙ্গুত্ব ভালো হয়ে গেল। এবার দাসী তাকায় দেখে সত্যি তো আমার উজাইর ফেরত এসেছে। বলছে মনিব, এতদিন কইছিলেন? কয় আল্লাহ ঘুম পাড়ায় রাখছিল। কথা কন না কে? কয় বছর? আরো জোরে। 100 বছর আমাকে আল্লাহ ঘুম পাড়ায় রাখছিল। দাসী রে, তোমার চুল তো সব সাদা হয়ে গেছে, কিন্তু আমার একটা চুলও পাকে নাই। মানে উজাইর আলাইহিস সালাম 35 থেকে 40 বছর বয়স ছিল, উনি সেটাই আছে, কিন্তু উনার অরিজিনাল বয়স এখন হয়ে গেছে 135। কিন্তু চুল দাড়ি যেভাবে ছিল ওইভাবেই রেখে দিয়েছেন। আওয়াজ করে বলেন কে? উজাইর আলাইহিস সালাম বললেন, দাসী আমার ছেলেরা কোথায়? বলছে আপনার ছেলেরা সব মুরব্বি হয়ে গেছে, ছেলেরা কোথায় জানতে চাই? বসে বাড়ির ভিতরে। উজাইর আলাইহিস সালাম যে দেখেন ছেলেরা বসে গল্প করতেছে, সালাম দিয়ে বললেন, তোমরা আমার ছেলে, আমি তোমাদের বাবা উজাইর। কথা কয় না। 100 বছর পরে এসে যদি বলে আপনারা কি মানতে রাজি আছেন? উজাইর আলাইহিস সালাম বলছেন আমি তোমাদের বাবা। বলছেন না, আমাদের বাবা তো নবী ছিলেন, কবেই মারা গেছেন, এটা আমরা বিশ্বাস করি না। উজাইর আলাইহিস সালাম ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী উজাইর, 100 বছর পর্যন্ত আল্লাহ আমারে ঘুম পাড়ায় রাখছিল বাইতুল আকসার কিনারায়, আবার আল্লাহ জিন্দা করে দিয়েছেন, আমি ফিরে এসেছি, তোমরা আমার ছেলে, আমি তোমাদের। কথা কয় না। কিন্তু বলে বাবা তোমার তো চুল দাড়ি একটাও
পাকে নাই, আমরা তো বুড়া হয়ে গেলাম। বলছে কোনো সমস্যা নাই। বলছে আপনি আমাদের বাবা প্রমাণ যদি দিতে চান, প্রমাণ ছাড়া মানতে রাজি নাই। বলছে কি প্রমাণ নিবা? বলছে আমাদের বাবা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, আর বক্তেনসর সব তাওরাত গুলা জ্বালিয়ে দিয়েছিল। আমার দাদা আর আপনি, আমার বাবা মিলে তাওরাত কিতাবটা মাটির নিচে পুঁতে রাখছিল। বক্তেনসরের ভয়ে কোন জায়গায় আছে ওই তাওরাত কিতাবটা আপনি আমাদেরকে বের করে দেন। যদি বের করে দেন তাহলে বুঝবো আপনি আমাদের বাবা। এবার উজাইর আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে মাটির ওই জায়গায় যেখানে রাখছিলেন ওখানে মানে কোপ দিলেন, মাটি সরাইলেন। দেখেন তাওরাত কিতাবের আর কোনো অস্তিত্ব নাই। আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ সন্তানদের কাছে যদি প্রমাণ দিতে না পারি তারা তো মানবে না। আল্লাহ মেহেরবানি করে ওই তাওরাত কিতাব আমার অন্তরে আবার জমা করে দাও। আল্লাহ আমি তো তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত আবার আমারে ফিরায় দাও। আমার সিনাতে আমি তাওরাত ফেরত চাই। ছেলেদেরকে বললেন, এই ছেলেরা তোমাদের বাবা কি তাওরাতের হাফেজ ছিল না? বলছে হ্যাঁ। বলছে আমি উজাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ। বলছে যদি এক বৈঠকে শোনায় দিতে পারেন তাহলে আমরা আপনাকে বাবা বলে মানতে রাজি আছি। আরো জোরে পিছন থেকে উজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাবটা শোনায় দিলেন। তারপরে বললেন, আব্বা আমরা 100 বছর তাওরাত কিতাব ছাড়া আছি। তাওরাত কিতাব আবার আপনি নতুন করে আমাদের জন্য লিপিবদ্ধ করে দেন। উজাইর আলাইহিস সালাম আবার নতুন করে তাওরাত কিতাব সংযোজন করলেন। ওই তাওরাত কিতাব অনুযায়ী চলতে চলতে ইহুদির বাচ্চারা সুবিধা অনুযায়ী কাটা ছিঁড়া করে বর্তমানে যেই তাওরাত আছে এইটা উজাইর আলাইহিস সালামের তাওরাত না, এটা হলো নকল তাওরাত। কথা কয় না? অথচ বলছে আমরা তো তাওরাতে বিশ্বাসী, আমাদের ইয়াকুব আলাইহিস সালাম এই বাইতুল আকসা তৈরি করেছেন, সুতরাং বাইতুল আকসার মালিক আমরা। আর ইয়াকুব আলাইহিস সালামের একটা উপনাম ছিল ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা, এটা হিব্রু ভাষা। তো এই জন্য ওরা যে রাষ্ট্র কায়েম করেছে ওই রাষ্ট্রের নামও দিছে ইসরাইল। কথা কয় না? দেখেন বাটপার কত বড়, বুঝাচ্ছে আমরা আমাদের নবীর নামেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, কিন্তু আসলে তারা মুসলমানদের জায়গা দখল করে আজকে তারা জালজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে তারা আজকে দখল করে নিয়ে মুসলমানের ফিলিস্তিনি বাচ্চাদেরকে সকালে বিকালে পাখির বাচ্চার মতো গুলি করে মারে। ঠিক কিনা বলেন? যখন মুসলমানরা প্রতিবাদ করে, পাথর নিক্ষেপ করে, তখন বলে মুসলমানরা সন্ত্রাসী। অথচ তারা প্রত্যেক দিন প্রত্যেক রাত গাজার উপরে হামলা হচ্ছে। আপনারা দেখেন নাই? রমজান মাসেও তারা গাজার উপরে হামলা করেছে। আহারে কি দৃশ্য দেখলাম! সেহরি খাচ্ছে ঘাস দিয়ে ঘাস। মুসলমান আমাদের তো কোনো খবর নাই, আমরা খবর রাখি না। আমি বলছি 100% কিয়ামতের ময়দানে এই ফিলিস্তিনিদের জন্য মুসলমানদের রাজা বাদশাদেরকে আল্লাহ গ্রেফতার করে দিবেন। ঠিক কিনা বলেন? আজকে আরবের যত রাষ্ট্রপ্রধান আছে আজকে তারা একযোগে হুঙ্কার দিতে পারে না, নিজের চেয়ার নিয়েই ব্যস্ত আছে। কথা কয় না? নিজের চেয়ারটা যাতে কোনোভাবে চলে না যায় এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না। আমার বাংলাদেশের মুসলমান ইসরায়েলের ফিলিস্তিনের জন্য যেইভাবে মিছিল করেছে, মিটিং করেছে, ফিলিস্তিনকে যেভাবে হৃদয়ে ধারণ করেছে, 100% আরবের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা বলেন? আর ওরা ব্যস্ত আজকে নারী, বাড়ি আর গাড়ি। মিলাই নেন বাস্তবে। অনলাইনে দেখেন, বিভিন্ন নিউজ পোর্টাল পড়ে দেখেন, আজকে আরবের শেখ আছে যারা নারী আর বাড়ি আর গাড়ি নিয়ে ব্যস্ত আছে। মুসলমান মেরে শেষ করে ফেলে, ওরা কোনো প্রতিবাদ করে না। গতকালকে ঢাকাতে যেই একটা হয়েছে না, ওই যে সমাবেশ হয়েছে না, মার্চ ফর গাজা, সেখানে বাংলাদেশের সমস্ত আলেমরা ছিলেন। এত জনগণের উপস্থিতি হয়েছে, এখান থেকে প্রমাণ করে বাংলাদেশের জনগণের হৃদয়ে আল আকসা আছে, বাংলাদেশের জনগণের হৃদয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আছে, বাংলাদেশের জনগণের প্রত্যেকটা জনগণের অন্তর ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
আর ওরা আজকে ফিলিস্তিনিদের মার দেখে চুপ করে বসে থাকে, একটাও কোনো প্রতিবাদ করে না। পৃথিবীতে যতগুলা মুসলিম রাষ্ট্র আছে, আজকে যদি ঐক্যবদ্ধভাবে তারা হুঙ্কার দিত, এই ইসরায়েলের বাচ্চা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হইত। কিন্তু আজকে ওই যে বললাম, সবাই নিজের চেয়ারটা নিয়ে ব্যস্ত আছে, ফিলিস্তিনের পক্ষে নেই। বাংলাদেশের মানুষ, পাশে মিশর আছে, মিশরের মানুষ তাদেরকে ঢুকতেও দেয় না, শরণার্থী হিসাবেও একটু জায়গা দেয় না। আর আমরা বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, মনে নাই? রোহিঙ্গা আছে না গেছে? কথা তো মনে হয় জানেনই না আপনারা। রোহিঙ্গারা এখনো আছে, আমরা তাদেরকে জায়গা দিয়েছি। কিন্তু পাশে মিশর আছে, আজারবাইজান আছে, তারা জর্দান আছে, লেবানন আছে, তারা ফিলিস্তিনিদের একটু সাহায্য করে না। আজকে সবাই ব্যস্ত নিজের চেয়ারটা যাতে ঠিক থাকে। কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মুসলমান যারা মুসলমানের পক্ষে থাকবে, মুসলমান হবে যারা বাইতুল মুকাদ্দাসকে হৃদয়ে ধারণ করবে তারা। কারণ বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহর ঘর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, মানে পৃথিবীর দ্বিতীয় ঘর। কাবা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বাইতুল আকসা, নামটা কি বললাম? বাইতুল আকসা। 3 নম্বর হচ্ছে মসজিদে নববী, যেটা নবীজি মদিনাতে নির্মাণ করেছেন। ইসলামের 3টা মসজিদ শ্রেষ্ঠ। কয়টা? আরো জোরে বলেন। একটা হচ্ছে কাবা শরীফ 1 নম্বর, 2 নম্বর হলো বাইতুল আকসা, 3 নম্বর হলো মসজিদে নববী, যেটা মদিনা শরীফে আছে। আজকে বাইতুল আকসা নিয়ে মুসলমানদের কোনো চিন্তা নাই। আজকে বাইতুল আকসা মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে। গাজী সালাউদ্দিন আইয়ুবী আমাদেরকে দখল করে দিয়েছিলেন, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। আজকে বিভিন্ন মুসলিম দেশ তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখেছে, বাণিজ্যিক সম্পর্ক রেখেছে, অর্থনৈতিক সম্পর্ক রেখেছে, তাদের সাথে চলাফেরা করে। অথচ তারা মুসলমানদেরকে সকালে বিকালে মানে 24 ঘন্টা হত্যা করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, কি করতে পারি আমরা? আমাদের কিছু করার আছে, যতটুকু আছে আমি বলে দিচ্ছি। আমাদের করণীয় আছে, ফিলিস্তিনিদের জন্য হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন তো? আরে কথা বলে না কেন? 2 নম্বর হচ্ছে ইসরায়েলের যে পণ্য আছে সেটা শুধু বয়কট করলে হবে না, আমেরিকার পণ্য বয়কট করা লাগবে। কারণ এই হত্যার মাস্টার মাইন্ড হচ্ছে আমেরিকা। আরেকটা বলবো, রাগ করবেন না তো, এই হত্যা ইসরায়েল বোমা মারে ফিলিস্তিনে আর ভারতের বিজেপি আনন্দ উৎসব করে। তার মানে বোঝা গেল ইসরায়েল, আমেরিকা, ভারত একই সূত্রে গাঁথা। এবার আসতে বললেন কেন? আওয়াজ এত নিচু হচ্ছে কেন? ইসরায়েল আর আমেরিকা যেই সুতাতে গাঁথা, 100% মুশরিক রাষ্ট্র, ভারত সেই সুতাতেই গাঁথা। দরদ দেখায় কোনো লাভ নাই। আমাদেরকে ইতিহাস শিখাবেন না। ইতিহাসে কি আছে আমাদের জানা আছে। আমাদেরকে বলবেন যে হুজুর আমাদেরকে তারা মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে, আমরা জানি এই ইতিহাস। মাল যা সাহায্য করছে তার চাইতে নিয়ে গেছে বেশি। আরে কথা বলেন না কেন? ইতিহাসকে আমরা জানি না? যদি ইতিহাস জানতে চান, মেজর জলিলের একটা বই আছে, আমি মেজর জলিল বলছি, পড়ে দেখেন আমাদের কত জিনিস তারা লুট করে নিয়ে গেছে। দরদ দেখায় লাভ নাই। মুশরিকদেরকে ভালোবাসবেন, হাসরের ময়দানে মুশরিকদের সাথে ওঠা লাগবে। ইসরায়েলকে ভালোবাসবেন, ইসরায়েলের সাথে ওঠা লাগবে। ভারতকে ভালোবাসবেন, ভারতের পত্তলিকদের সাথে ওঠা লাগবে। আমেরিকাকে ভালোবাসবেন, ওদের সাথে উঠা লাগবে। ফিলিস্তিনিদেরকে হৃদয়ে ধারণ করবেন, ওই রক্তমাখা ফিলিস্তিনিদের সাথেই হাসরের ময়দানে দাঁড়ায় যাবেন। এবার ফিলিস্তিনিদের সাথে দাঁড়াইতে চান না মুশরিকদের সাথে দাঁড়াইতে চান? কথা বলেন না কেন? কারা কারা ফিলিস্তিনের পক্ষে আছেন একটু তো হাত দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। কারণ আমরা হৃদয়ে ফিলিস্তিনকে ধারণ করি, যেহেতু সেখানে আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা আছে। সবচেয়ে এটাই বড় কথা। কথা বলেন না কেন?
আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে যে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, কালকে যদি তারা সবাই বলে আমরা ইহুদি হয়ে যাচ্ছি বা ইহুদি ধর্ম গ্রহণ করে, তাহলে কি আর তারা হামলা করবে? কথাটা বোঝেন, করবে? তার মানে বোঝা গেল তারা মুসলমান হওয়ার কারণে, আল্লাহর হাবিবের কোরআন কাকড়ে ধরার কারণে, বাইতুল আকসাকে হৃদয়ে ধারণ করার কারণেই ওই ইসরায়েলি কুত্তারা মুসলমানদের, ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে, ঠিক কিনা? অথচ বুঝে না, তাই হুজুর আমরা অমুক দেশের সাপোর্টার। যেই দেশের সাপোর্টার হাসরের ময়দানে ওই দেশের সাথে ওঠা লাগে। তাই হুজুর আমি ব্রাজিল, কেউ বলে আর্জেন্টিনা। হ্যাঁ, ওই যে ফুটবল খেলা যখন হয়, কথা কয় না, বড় বড় পতাকা বানাইছে, জীবনে নিজের দেশের পতাকা বাড়িতে কোনোদিন উড়াই নাই, অথচ ব্রাজিলের বিরাট পতাকা উড়ায় বসে রাখছে। সত্য বললাম না মিথ্যা বললাম? আমি জানি আপনাদের মধ্যে এরকম লোক অনেক আছে, কিন্তু কষ্ট পাবেন, কষ্ট পাইলেও কিছু করার নাই। নিজের দেশের পতাকাটা কোনোদিন বাড়িতে দেখায় নাই, টাঙাইতে দেখি নাই। ওই যে আর্জেন্টিনার পতাকা বানাইছে, বিরাট পতাকা বানাইছে, মাকে ভাত দেয় না, মা বাবারা কাপড় চোপড় দিতে পারে না, অথচ ইসরায়েলের পতাকা ঠিকই কিনতে পারে। আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা ঠিকই কিনে ঘরের উপরে জানায়, মানে কি করছে, ওই যে টানায় রাখছে, ও প্রমাণ করছে আমি ওদেরই লোক। কথা কয় না? একজন বাংলাদেশের কোন আলেমের বাড়িতে ব্রাজিলের পতাকা দেখাইতে পারবেন না, একজন বাংলাদেশের কোন আলেমের বাড়িতে আর্জেন্টিনার পতাকা দেখাইতে পারবেন না। কারণ আমরা ওইগুলা হৃদয়ে ধারণ করি না। কারণ মুশরিক সবই এক, মুদ্রার এপিট আর ওপিট একই বিষয়। ব্রাজিলও যা, আর্জেন্টিনাও তা, আমেরিকাও যা, ইসরায়েলও তা, ভারতও তা। আজকে আপনারা তো মনে হয় জানেন বিষয়টা, বললে কষ্ট পাবেন, কষ্ট পাইলেও কিছু করার নাই। ভারতে যে ওয়াকফ সম্পত্তি আছে, মানে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি আছে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, বিভিন্ন মাজারের নামে, অনেক হাজার হাজার বিঘা, কত দেখলাম, ওটা আমার হিসাবটা মনে আসছে না। এই সম্পদগুলো কি করে লুট করা যায়, কি করে মানে দখল করা যায়, এই জন্য তারা ওয়াকফ আইন পাশ করেছে। দেখছেন না কয়েকদিন আগে ভারতের মুসলমানরা কাঁদতেছে, আপনারা তো বুঝতেছেন না, কারণ যার ব্যথা সেই তো বুঝে। আজকে মনে করেন এই যে মসজিদের সম্পদ আছে, এই সম্পদ মনে করেন ওয়াকফ করা সম্পদ, এই সম্পদটা কিভাবে মসজিদে ব্যবহার হবে এটা মুসলমানদের সম্পদ, মুসলমানরা জানে, কথা ঠিক আছে না? কিন্তু আইন পাশ করেছে ওই ওয়াকফ বোর্ডে 2 জন করে হিন্দু থাকবে, 2 জন করে হিন্দু থাকবে, ওরা মাতুব্বারি করবে যে মানে এই মসজিদের সম্পদ এইভাবে এইভাবে ব্যবহার হবে। তার মানে মাল কিভাবে টানা যায়, কথা কয় না? তারপরেও বলবেন আমাদের বন্ধু, গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতের একজন মুসলমান, নাম হলো আখলাক, একজন বৃদ্ধ মানুষ, তাকে পিটায়া হত্যা করেছে ওই ভারতের গেরুয়া বাহিনী। এরপরেও বলবেন আমরা ভারতের বন্ধু। আর কয়টা দলিল নেবেন বলেন? বাবরি মসজিদ ভেঙেছে, আপনাদের মনে নাই? আরে কথা বলেন না কেন? বাবরি মসজিদ ভেঙে তারা সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, তারপরেও বলবেন আমাদের বন্ধু। প্রমাণ আর কত দিব বলেন? আমাদের বাবরি মসজিদ ভেঙে সেখানে তারা রাম মন্দির করলো, গরুর গোস্ত খাওয়ার। আমরা কি বাংলাদেশের কোন হিন্দুকে শুকরের গোস্ত খাওয়ার জন্য একটা থাপ্পড় দিছি? আরে কথা বলেন না কেন? আমরা তো একটা থাপ্পড়ও দেই নাই। তাহলে আমার ভারতের মুসলমানদেরকে গরুর গোস্ত খাওয়ার অপরাধে যারা পিটিয়ে মারে 100% তারা নাস্তিক আর মুরতাদ, ওদের যারা সমর্থন করে ওরাও নাস্তিক আর মুরতাদ। কারণ আমার ধর্মে গরুর গোস্ত হালাল, কতটা বুঝেন রিয়েলি? ওর ধর্মে ওইটা হালাল। বাংলাদেশে আমরা কোনো হিন্দুকে বলি নাই, বাংলাদেশের বরঞ্চ হিন্দুদেরকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নিরাপত্তা দিয়েছে যাতে তাদের পূজায় কেউ ষড়যন্ত্র না করতে পারে। আপনারা দেখেন নাই টুপিওয়ালারা মন্দির পাহারা দিচ্ছে, অনেকে আবার ব্যঙ্গ করে ফেসবুকে লিখছে যে টুপিওয়ালারা কি জন্য মন্দির পাহারা দিচ্ছে। আরে বাবা, না পাহারা দিলে তো ভেঙ্গি আবার টুপিওয়ালাদের উপরে দোষটা দিবা, কথা কয় না কেন? যত দোষ সব টুপিওয়ালা।
ছোট্ট একটা উদাহরণ দিলে পারে বুঝতে পারবেন, মানে বাংলাদেশের অবস্থাও সারা বিশ্বের একই অবস্থা, যত দোষ সব মুসলমানদের। তো ওই কাজের একটা সাহেবের বাড়ি, অনেক ধনী মানুষ, ওর বাড়িতে মেহমান আসছে। তো মেহমানকে মেহমানদারি করছে কাজের ছেলে। কাজের ছেলে থাকে না, তো কাজের ছেলে মেহমানদারি করছে। তো মেহমানরা আছে, কাজের ছেলে মেহমানদারি করছে। তো ওর ভিতরে একজনে বাই সারছে, কিন্তু কে সারছে এটা তো কেউ জানে না, কারণ ওইটা তো গোপনে মারছে। বাড়ির মালিক উঠে ওই কাজের ছেলের একটা থাপ্পড় দিয়া দিছে। কাজের ছেলে কয়, স্যার আমারে মারলেন কেন? কয়, তুই বুঝিস না কি জন্য মারলাম? তো মেহমানরা বলছে যে ওরে মারলেন কেন? কাজটা যে কে করছে এটা তো আমরা কেউই জানি না, যে করছে সেই না জানে, কথা কয় না। বলছে কাম যেই করুক চড় খাওয়ার মালিক, কাম যেই করুক চড় খাওয়ার মালিককে ওই বাড়ির কাজের ছেলে। তো বাংলাদেশেও একটা এরকম ষড়যন্ত্র চলে, যাই হোক সব দোষ্ট পেয়ালা। কথা বলেন না কেন? মন্দির ভাঙে কারা আর দোষ হয় কাদের? মন্দির ভেঙে রাত্রে মূর্তি ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পরে বলে টুপি দাঁড়িয়ে কিছু নকল লাগায় রাস্তার করে মানববন্ধনে বলে এই হুজুররা আমাদের এগুলা ভেঙে দিচ্ছে। আমরা সেই জাতি না। মুসলমান কোনোদিন অন্য ধর্মের উপরে আক্রমণ করতে পারে না, করার সুযোগও নাই। ইসলাম নিষেধ করেছে। ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, ঘোষণাটা। আপনি একজন হিন্দুরে জোর করে মুসলমান বানায় কি করবেন? জোর করে মুসলমান বানাইলেও এটা কি আসবে না, কোনো কাজে আসবে না। তো আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে তোমরা কাউকে জবরদস্তি করো না। তাহলে পরে ধর্মের ব্যাপারে যদি আল্লাহ জবরদস্তি নিষেধ করে, তাহলে পরে আমাদের কাউকে জোর করে মুসলমান বানানোর দরকার আছে? আরে কথা বলে না। মুসলমান হয়, আজারি সাহেবের কাছে মুসলমান হলো, এভিডেভিট আছে। পরে অনলাইনে লেখালেখি চলছে যে হুজুররা অমুক একটা হিন্দু পরিবারকে জোর করে মুসলমান বানাইছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, যেই হুজুররা মুসলমান বানায় ওনারা কিন্তু স্টেজে বলে যে আপনার কাগজ আছে কিনা, বলে না? কারণ আমরা চাই যে রিয়েল ভাবে যদি কেউ ধর্ম কবুল করে, ইসলামে যদি ফিরে আসে, মুশরিক হোক আর মুরতাদ হোক, নাস্তিক হোক আর মুশরিক হোক, তার জন্য ইসলামের দরজা আল্লাহ ওপেন করে দিয়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু জবরদস্তি করে কাউকে ধর্মান্তর করার কোনো সুযোগ নেই। আমরা এদেশের হিন্দুদেরকে একটা থাপ্পড় মারিনি। এদেশের খ্রিস্টান যারা আছে তাদেরকে বাংলাদেশের মুসলমানরা একটা থাপ্পড় মারে নাই। কোন আলেম উলামার দ্বারা তো এটা সম্ভবই না। অথচ কারা কি করে এগুলা তো আপনারা বুঝেন। রাতের আধারে পরে পত্রিকা নিউজ করে অমোক হুজুররা এই কাজ করছে, মানে কাজ যেই করুক চড় খাওয়ার মালিক ওই যে কাজের লোক, মনে নাই আপনাদের? তো অবস্থাটা আমাদের হয়েছে তাই। যেটাই যা হয় আলেমদের দোষ। শোনেন, আর সেই সমস্ত কথা বলে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশের আলেমরা এখন ঐক্যবদ্ধের পথে আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে মার্চ ফর গাজাতে দেখেছেন বাংলাদেশের সমস্ত ইসলামী দল, বাংলাদেশের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আপনারা দেখেন নাই? কথা কয় না। এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির দুইজন নেতা ছিলেন, তারাও আমাদেরকে সমর্থন দিয়েছেন, ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের ফিলিস্তিনের যে পক্ষে থাকতে হবে, ইসরায়েল আমেরিকার ভারতের বিপক্ষে থাকতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। শোনেন, রাজি থাকলে হবে না, কিন্তু কোকো কোলাও খাওয়া যাবে না, 7 আপ, স্প্রাইট এগুলা খাওয়া যাবে না। বলবেন হুজুর কি খাবো? আমার বাংলাদেশের মজো আছে, কেলেমন আছে, সব বিকল্প আছে। আমার মুসল্লির একজন এসে বলছে, হুজুর আপনি তো বললেন তাহলে আমরা কাপড় কাচবো কি দিয়ে, হুইল ছাড়া তো হয় না। আমি বললাম আপনি জানেনই না, বাংলাদেশের অনেক কোম্পানি আছে, তিব্বত ডিটারজেন্ট আছে, ফার্স্ট ওয়াশ আছে, সুপার এক্সেল আছে, সার্ফ এক্সেলে কেন যাবেন?
হুজুর আমরা তো এত দূর জানি না। আমাদের একটা তালিকা চলতেছে মেহেরপুর জেলা উলামা মানে ইমাম সমিতির পক্ষ থেকে, আমরা অচিরেই সব মসজিদে টাঙিয়ে দেব ইসরায়েলি পণ্য বাংলাদেশে কোনগুলো, ভারতীয় পণ্য কোনগুলো, আমেরিকার পণ্য কোনগুলো। আমরা যদি এগুলা বয়কট করি, মাল যখন বিক্রি না হবে মাজা এমনি কুকড়ি যাবে। কথা কয় না? মুসলমান কি করে কোন সময় জানেন? মালপাতি যখন বেশি হয়, ক্যাশ না থাকলে শরীরে এনার্জি আসে না, যখন ব্যবসা হবে না তখন অটোমেটিকলি গুটায় যাবে। আমার টাকা দিয়ে ফিলিস্তিনের জনগণের উপরে বোমা নিক্ষেপ করবা, মিসাইল নিক্ষেপ করবা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসরায়েল, ভারত এবং আমেরিকার পণ্য কিনবে যারা, জবাব দিবে তারা। এবার কি করবেন ভেবে দেখেন। কোন পণ্য ব্যবহার করবেন না, সব আছে, ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশের সব পণ্য আছে, আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করব। এতে আমাদের দেশেরও সুবিধা, দেশের লাভ হবে না? কথা কয় না? দেশেরও লাভ হবে, মুসলমানদেরও উপকার হবে। অনেকে হয়তো বলবেন হুজুর এইগুলো ওয়াজ মাহফিলে বলার কি দরকার, এখন সব চাইতে এইগুলা বলা বড় ফরজ।